তাহলে আজকে আপনাদেরকে যেটা দেখানো হচ্ছে এটা হলো সিএসএস এর ডিসপ্লে প্রপার্টির বিভিন্ন যে ভ্যালু আছে, যে ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ফ্লেক্স, এই বিষয়গুলো দেখানো হবে। তো এখানে আমি HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে এটা লিখছি। তা এটাকে রিফ্রেশ করলে আপনারা দেখতে পারবেন এই যে ডিসপ্লে প্রপার্টি লেখা আছে, আর কিছুই নেই এর মধ্যে। তা প্রথমে আমরা দেখবো ডিসপ্লে নান। তা আপনি ডিসপ্লে নান মানে কি, যে কোনো কিছু দৃশ্যমান আছে সেটাকে অদৃশ্যমান করা। তাই এটার জন্য একটা প্যারাগ্রাফ ট্যাগ নেই। তা প্যারাগ্রাফ ট্যাগটার মধ্যে আমরা লিখি ডিসপ্লে নান। এখন এটাকে সেভ দিই, ব্রাউজারটা রিফ্রেশ করলে দেখবেন যে লেখা আছে এখানে ডিসপ্লে নান, এই অবস্থায় এটা। তো এটাকে নান করতে হবে, তাহলে এটার জন্য সিএসএস লিখতে হবে। তা এখানে একটা ক্লাস দিয়ে নেই, এর সঙ্গে একটা ক্লাস দিই। মনে করেন লিখলাম ডিস এ নো নো, এটা একটা ক্লাসের নাম। ডিস নো হলো একটা ক্লাসের নাম। তাহলে এই ক্লাসটাকে আমরা এই যে স্টাইল ডট সিএসএস আছে যে এইখানে, এইটাকে আমরা কল করবো আবার। এই যে ক্লাসটা লিখলাম, ডট মানে হলো ক্লাস, ঠিক আছে। আর ক্লাসের নাম হলো ডিস নো। তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ। এখন এর মধ্যে আমরা কি করতে চাচ্ছি সেটা লিখতে হবে। তাহলে এখানে আমরা ডিসপ্লে লিখবো, এই যে ডিসপ্লে কোলন, এখন এখানে নান করে দিই, দিয়া সেমিকোলন দিই। তাহলে স্টাইল ডট সিএসএস এ ক্লাসটাকে কল করা হলে এই যে ডিস নো, তারপরে ডিসপ্লে প্রপার্টি লিখে তার ভ্যালু দেওয়া হলো এখানে নান। এখন ব্রাউজারটা রিফ্রেশ করলে এই যে এখানে যে ডিসপ্লে নান আছে এই লেখাটা আর থাকবে না, অদৃশ্যমান হবে, এই যে চলে গেছে। তাহলে এইটাই হলো ডিসপ্লে নান ব্যবহার। এখন আসেন ইনলাইন। কোনো কিছু মনে করেন নিচে নিচে আছে সেটাকে উপরে উপরে নিয়ে আসবেন, এর জন্য ডিসপ্লে ইনলাইন ব্যবহার হয়। তো এটার জন্য আমরা একটা কাজ করি, যেখানে একটা ইউএল ট্যাগ নেই, আনঅর্ডার লিস্ট। তারপরে আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করি। এখন এই আনঅর্ডার লিস্টের ভেতরে আমরা কিছু লিস্ট নেব, এলআই। যে মনে করেন এর ভেতরে দিলাম যে 1, তারপরে লিস্টটাকে ক্লোজ করি। এটা কয়েকটা কপি করি, যে 3টা নেওয়া হয়েছে, এটাকে লিখে দিই এখন 2, এটাকে দিই 3 করি, বুঝছে। তো এই অবস্থায় এটা কিরকম আসে দেখি। এই যে সামনের দিকে একটা করে ডট চিহ্ন এসছে, এটা আনঅর্ডার লিস্ট থেকে। তাহলে এটাকে আমরা এখন সরাই দিই। তাই এটার জন্য একটা সিএসএস লিখি, যে ইউএল। ইউএল গুলান কি হবে সেটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে বলে দিতে হবে, যে এখানে লিখি ডিসপ্লে নান। এটা আমরা দৃশ্যমান করব না, এই জন্য এখানে নান করা হলো। এন্ড ব্রাউজার রিফ্রেশ করি,
তাহলে সবকিছুই নান হয়ে গেছে, ডিসপ্লে নান। তাহলে আমরা চাচ্ছি যে সামনে যে ডট ডট ছিল এগুলান শুধু নান হবে। তাহলে এটার জন্য এখানে করতে হবে যে ডিসপ্লে উঠাই দিই। এটা এখানে আমরা লিখি লেস স্টাইল। লেস স্টাইল যদি নান কইরা দেই, শুধু ওই যে বলগুলান চলে যাবে, সামনের দিকে যে ডট ডট ছিল লিস্ট স্টাইল নান। এই যে সামনের দিকে যে ডট ডট ছিল এগুলান চলে গেছে, আর লিস্ট গুলান দৃশ্যমান আছে। এই যে প্রত্যেকটা লিস্ট নিচে নিচে আছে। এটাকে ইনলাইন করলে উপরে ডান দিকে দিয়ে যাবে, একটা লাইন তৈরি হবে। তা ক্লাস না নিয়ে আমরা লিস্টে লিখে দিই এলআই। এলআই গুলান কি হবে এখানে যদি বলে দিই তাইলেই হবে। এলআই ডিসপ্লে, ডিসপ্লে কোলন ইনলাইন লিখি, দিয়া একটা সেমিকোলন দিই। তাহলে এই যে এলআই তে লিস্ট, এই যে এখানে যে এলআই নেওয়া হয়েছে এই যে এচটিএমএল ফাইলে, এই যে এলআই, এলআইটা এখানে কই যাচ্ছে, এই যে ডিসপ্লে, এই যে এলআই এর ভ্যালুটা এখানে দেওয়া হয়েছে ইনলাইন। এলআই গুলান কি হবে, ডিসপ্লে ইনলাইন হবে, মানে উপরে উপরে যাবে। এখন সেভ দিছে, যে ব্রাউজার রিফ্রেশ করলে 1 2 নিচে নিচে ছিল, এটা আর থাকবে না, এই যে পাশাপাশি চলে গেছে 1 2 3। এটা হলো ইনলাইন, মানে কোনো কিছু যদি নিচে নিচে থাকে সেটাকে যদি উপর দিকে নিতে চাই সেখানে ডিসপ্লে ইনলাইন লিখতে হবে। তো এটাকে যদি আমরা ডিসপ্লে ব্লক করে দিই, এলআই, এই যে এলআই ডিসপ্লে ইনলাইন ছিল, এটাকে উঠায় যদি আমরা এখন ব্লক করি, এই যে ব্লক, ব্লক লিখা সেভ দিলাম, তাহলে এলআই কি হবে, যা এগুলো আমরা ডিসপ্লে ব্লক চাচ্ছি। তাহলে এটা লেখার পর সেভ দিই, সেভ দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে নিচে নিচে আসছে, তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে বোঝা যাবে ডিসপ্লে ব্লক। আর এখানে হলো যে ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা একটা, ব্যাকগ্রাউন্ড কালার যে মনে করেন গ্রে দিই, সেমিকোলন দিই, তাহলে লিস্ট গুলান কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে একটা গ্রে কালার। লেখা সেভ দিই, এই যে দেখেন, তাহলে এই যে ডিসপ্লে ব্লক, এটা মানে ব্লক হলে সে বাম থেকে ডান দিকে স্ক্রিনের যত জায়গা আছে পুরোটাই একটা করে জায়গা দখল করবে। 1 এর জন্য একটা জায়গা আছে, 2 এর একটা, 3 এর একটা, 3টার জন্য 3টা জায়গা এখানে আছে। তো এইটা হলো ডিসপ্লে ব্লক। ব্লক হলে বাম থেকে ডান দিকে স্ক্রিনের যত দৃশ্যমান জায়গা আছে পুরোটাই জায়গা দখল করে নেবে। এটা হলো ডিসপ্লে ব্লক ব্যবহার। আর এটাকে যদি এখন আমরা ডিসপ্লে ইনলাইন করি, এই লিস্টটাকে ব্লক ছিল আবার ইনলাইন করি, তাহলে তফাৎটা বুঝতে পারবেন। এই যে এলআই ডিসপ্লে ইনলাইন এখানে লেখা হলো কোডটা, আর তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হলো। এখন আমরা ব্রাউজারটা রিফ্রেশ করব, তো এটা আর নিচে নিচে থাকবে না যেহেতু ইনলাইন দিছি। এই যে এইটুক, তার যেটুক জায়গার দরকার ব্যাকগ্রাউন্ড কালারটা শুধু এইটুকুর মধ্যেই আছে ইনলাইনে। এখন এই যে ডিসপ্লে ইনলাইন আছে, এটাকে যদি আমরা আবার ইনলাইন ব্লক করি, ডিসপ্লে ড্যাশ, ডিসপ্লে লিখলাম কোলন, তারপরে হলো ইনলাইন ড্যাশ ব্লক। তাহলে এখানে লেখা হলো এই যে ডিসপ্লে প্রপার্টিটার ভ্যালু দেওয়া হলো ইনলাইন ব্লক, আর গ্রে কালার আছে। ইনলাইন এবং ব্লক দুইটাই একসাথে কাজ করবে এখানে। তাহলে এখানে একটা ব্রাউজারটা রিফ্রেশ করি, এই যে ইনলাইন ব্লক দিলে অটোমেটিক প্রত্যেকটা আইটেমের মাঝখানে একটা করে গ্যাপ চলে আসছে। আর ইনলাইনও যেটুক থাকে এটা ওইটুক জায়গায় আছে, কিন্তু অটোমেটিক প্রত্যেকটা আইটেমের মাঝখানে যে একটা করে সাদা গ্যাপ আছে। এখন যদি আমরা ডিসপ্লে ফ্লেক্স দেখতে চাই, তাহলে যে লিস্ট গুলো কি দিয়েছিলাম ইনলাইন ব্লক ছিল, এটাকে যদি ফ্লেক্স করে দিই,
ফ্লেক্স। তাহলে ফ্লেক্স করলে কি হবে যে আইটেমগুলান যেভাবে থাকার কথা স্বাভাবিকভাবে এটাই যে ইনলাইনে আছে, আমরা ইনলাইন করে দিছি কিন্তু লিস্টগুলো সাধারণত নিচে নিচে থাকে। তাহলে এই যে ফ্লেক্সগুলো অটোমেটিক এটা আর ইনলাইন থাকবে না, সে নিচে নিচে চলে আসবে এবং পুরা স্ক্রিনের এই যে বাম থেকে ডান দিকে স্ক্রিনটা যতদূর দেখা যায় পুরা মানে এই পর্যন্ত সে জায়গা দখল করতেছে। এই যে ব্লকের মতো ডিসপ্লে ফ্লেক্সটা অনেকটা ব্লকের মতো। আর এর মধ্যে যদি প্যাডিং দেওয়া হয় তাহলে প্যাডিংটাও সে জায়গা দখল করে নেবে। যেমন এখানে আরেকটা দেখাই, যে ডিসপ্লে ফ্লেক্স দিছি, তা এখানে দিই প্যাডিং। প্যাডিং মনে করেন যে 20 পিক্সেল, তাহলে প্যাডিং দিলাম 20 পিক্সেল। এটা লেখার পর সেভ দিই, দিয়ে ব্রাউজারটা রিফ্রেশ করি। তো এখন এই যে দেখেন 3টা মিলে যে হাইট দেওয়া আছে, এই হাইটটা আরো বাড়বে, চওড়াটা আরো বাড়বে। এই যে প্যাডিং নিয়ে নিছে চারিদিকে, ডিসপ্লে ফ্লেক্স তার সাথে প্যাডিং আছে, এখন অনেক বড় জায়গা দখল করে নিছে। তা এটাই হলো ডিসপ্লে ফ্লেক্স এর ব্যবহার। তাহলে আপনারা বুঝে গেলেন ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ফ্লেক্স কিভাবে সিএসএস এ ব্যবহার করবেন। এটা আর সমস্যা কোনো থাকার কথা না। তা আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।